গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। বন্ধুরা দেখো স্নান করতে আসছি, দেখছো দেখো আজ একটা বলে আসছি তোমাদেরকে স্নান করা কিরকম হয় দেখাচ্ছি। মানে ভাগ্যিস ভগবান তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিল, নইলে আমরা জানতেই পারতাম না স্নান কেমন করে করতে হয়। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, কন্টেন্টের আশায় ফেসবুকে বৌদি ব্লগ দিয়ে সার্চ করেছিলাম। সার্চ মারার পর আমার চোখে যেগুলো পড়লো দেখেই তো আয় অবাক। ও বাবা, ব্লগ দিয়ে সার্চ মেরে দেখি ওসব ব্লগ টগ এখন অতীত, পাঁচতলা মল পুরোটাই স্নান। বলেন কি? তবে আর বলছি কি, তো চলো আজকে আমরা শিখবো কিভাবে স্নান করতে হয়, আর ওগুলোকে নিয়েই চলছে বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তো এই ভিডিও দেখে আমরা কি শিখলাম? এই ভিডিও দেখে আমরা শিখলাম কিভাবে সাদা শাড়ি পরে বিনা তেল সাবান মেখে স্নান করতে হয়। মানে কি বলবো, যাই হোক। বৌদির এই ভিডিওটার টাইটেলটা একবার দেখো, রুমে একা স্নান। তা বলছিলাম কি, তোমরা রুমে একা কখনো স্নান করেছো? করবে কি করে? তোমরা তো বৌদির ভিডিওটা এতদিন পর্যন্ত দেখোইনি, তাই দেখে নাও কিভাবে রুমে একা স্নান করতে হয়। वाह दीदी, वाह दीदी, नहीं दीदी वाह दीदी, दीदी दीदी। কি এই সামনের দিকে ঘুরিয়ে একবার দেখবে নাকি? কেউ দেখুক বা না দেখুক, দাদা আমার দেখার খুব ইচ্ছে, একবার দেখি না দাদা, প্লিজ প্লিজ প্লিজ। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। থাক, ঘুমের ঘরে কেন আবার পাহাড় পর্বত দেখবে, তার জায়গায় থাক, আর ঘোরালাম না। বলছিলাম কি, তোমাদের গায়ে মাটি হয়ে গেলে তোমরা কি করো? জানি না। জানবে কি করে? এতদিন তো কোনো বৌদি আমাদেরকে শেখায়নি গায়ে মাটি লেগে গেলে কি করতে হবে, তাই বহু খুঁজে এই বৌদির সন্ধান পেয়েছি। নাও শিখে নাও, গায়ে মাটি লেগে গেলে কি করতে হবে। যেহেতু মাটির রাস্তা, তো ধুলো ময়লা সমস্ত ঘাট তো আমার নোংরা হয়ে গেছে, ওই জন্য ভালো চেঞ্জ করে নিয়ে একটুখানি ইয়ে করে নিতে, গায়ে জল ঢেলে নিই। তো এই হাত পাখি পড়তে নিয়েছি, কারণ পুরো মাটি মাটি হয়ে গেছে, আমার হয়ে গেছে, বেশি আর ইয়ে করবো না। मजा आया। আই লাভ ইউ সোনারা, আই লাভ ইউ সোনারা, মন থেকে বলছি আই লাভ ইউ, নিজ থেকে বলছি আই লাভ ইউ, কোথা থেকে কোথা থেকে কোথা থেকে? নিজ থেকে বলছি আই লাভ ইউ। তাহলে একবার ভাবো ভিডিওটা কি পরিমাণে শিক্ষণীয়। বৌদি আমাদের নিজ থেকে ভালোবাসে, নিজ থেকে, নিজ থেকে। মানে তোমরা এতদিন মুখ থেকে আই লাভ ইউ বলে এসেছো বা শুনে এসেছো, নিজ থেকে কেউ কখনো শুনেছো বা বলেছো? মানে বলছিলাম কি দাদা, আমারও বৌদিকে নিজ থেকে আই লাভ ইউ বলতে খুব ইচ্ছা করছে। এখানে এটা হয়েছে, এগুলো সব খুলতে হবে। তারা মুখটা মুছে নি। আমি তো স্নান করেছি, দেখেছো কেমন লাগছে, দেখে নিয়েছো, দেখেছো? এই দেখো। দেখেছি মানে বিশাল দেখলাম। এত বড় কমলা লেবুর চাষ যে দাদা করেছে তাকে স্যালিউট। শোনারা, তোমাদেরকে এত চুম খেতে ইচ্ছা করে কেন বলো তো? কেন বলো তো তোমাদেরকে এত চুম খেতে ইচ্ছা করে কেন? কেন কেন আবার? এটা তো খুব সোজা উত্তর, তোমার কুরকুরানি মাথায় উঠে যায় তাই। লাল লাল পরেছি, একটু অন্যরকম টাইপের সেজেছিস, শাড়ি শাড়ি কিন্তু পরেছি অন্যরকম টাইপের। সে তো পড়তেই হবে, অন্যরকম ভাবে না পড়লে ভিডিওটা শিক্ষণীয় হবে কি করে? তুমি পড়ো পড়ো, যাও তাহলে। এবার আর দেরি করছো কেন? বাথরুমে ঢুকে পড়ো, স্নান করবে তো নাকি? ওরে ঠোরে গিয়ে এখন চলে আসবো তোমাদের কাছে, একটু সাজিগুজি করবো, তোমরা ততক্ষণ দেখতে থেকো। সবার প্রথমে আলতা পরে নেবো। ও, স্নান করবে না? তাহলে থাক, লাল শাড়ি পরে আলতা পরাটা আমাদের বিশেষ কোনো কাজে লাগবে না, কি বলো তোমরা? না মানে দাদা, আমি একটা কথা বলছিলাম আর কি, মানে আমার একটা জিনিস শেখার খুব ইচ্ছা ছিল,
তোর আবার কি শেখার ইচ্ছা ছিল? না মানে ওই লাল শাড়িটা কিভাবে খুলতে হয় ওটা আমি জানি না, ওটা যখন বৌদি করবে একবার আমাকে ডেকো। হ্যাঁ, এবার অনেক কাজকর্ম রয়েছে, সমস্ত দিয়ে করবো, খাবো, সবাই আগে খাবো, ভীষণ ছিল থেকে সারাদিনের কাজকর্ম ছেড়ে নিয়ে তারপর চলে এসেছিলাম আমি স্নান করতে। দেখেছো বৌদি সমাজকে স্নান নিয়ে সচেতন করতে এতটাই বদ্ধপরিকর যে খিদেটাকে পর্যন্ত বৌদি স্যাক্রিফাইস করে ফেলেছে। হ্যাঁ, আগে স্নান শেখাবে তারপরে খাবে, মানে ডেডিকেশন লেভেলটা একবার ভাবতে পারছো? রণবীর কাপুরের জব সে তেরে নয়না গানের যে ওই টাওয়েল স্টেপটা ছিল না, বৌদির এই স্টেপটা থেকে ওটা কপি করা হয়েছে। তো মানে সমাজের প্রতি বৌদির যে দখল সেটা কতটা পরিমাণে একবার ভাবো। বৌদি যদি এরকম গামছা পরে এরকম ভাবে স্নানটি না করতো তাহলে আমরা ওইরকম ঐতিহাসিক একটা গানের স্টেপ দেখতে পেতাম না আজ। এই বৌদি স্নান দেখে আমার আবার একটা শায়রি মনে পড়ে গেল, বলবো? না না দাদা, তুমি তো রোজ শায়রি বলো, আমার এতদিন পরীক্ষা ছিল বলে আমি চ্যানেলে আসতে পারিনি, আজকে আমি বলবো শায়রিটা। তুই বলবি? বল বল। বৌদি করলো পুকুরে স্নান টাইট নাইটি পরে, বৌদি করলো পুকুরে স্নান টাইট নাইটি পরে, লেবুর উপর কালো জাম দেখি আমি ঘুমের ঘরে। না, পচা আমাদের হেভি রোমান্টিক হয়ে পড়ছে, পচার লক্ষণ বেশ একটা আমার ভালো ঠেকছে না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কি করছো বলো তো? তোমরা কমেন্ট একদম করছো না, ভিডিওটা শেয়ার করছো না, কি করছো? প্লিজ ইয়ার, ভিডিওটা এতদূর পর্যন্ত যদি দেখে থাকো তাহলে একটা লাইক অন্তত করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।